বন্ধুরা দেখুন, আমি ড্রাই চিলি বেবিকর্ন বানানোর জন্যে বেবিকর্ন নিয়ে নিয়েছি। আমি একটু বেশি করে বানাবো তাই অনেকগুলো বেবিকর্ন নিয়ে নিয়েছি। দুটো বড় আকারের পেঁয়াজ নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি। এইগুলো কিভাবে কাটতে হয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা এইভাবে কেটে নেবেন। চলুন তাহলে আমি বেবিকর্নগুলো কেটে নিই। বেবিকর্নের মুখটা একটুখানি কেটে নিলাম, তারপর এই কাটছেভাবে কাটতে হবে। এইভাবে আমি সব কটা কেটে নেব, নিয়ে ভালো করে ধুয়ে নেব। চলুন বন্ধুরা তাহলে আমি এইভাবে কেটে নিই বেবিকর্নগুলো। এইভাবে নেবেন, এইভাবে কাটছে করে এইভাবে কেটে নেবেন। বন্ধুরা আমি বেবিকর্নগুলো এইভাবে কেটে নিয়েছি, আপনাদেরকে দেখালাম কাটিংটা। আর ক্যাপসিকামগুলো এরকম কিউব আকারে করে নিচ্ছি, পেঁয়াজগুলোও এরকম কিউব আকারে করে নিচ্ছি। আপনারা এইভাবে কেটে নেবেন। চলুন তাহলে কিভাবে করতে হয় আপনাদেরকে দেখাচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি শর্মিতা, আপনারা দেখছেন শর্মিতাস কিচেন। আমি আজকের একটা অন্য রকমের রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটার নাম হচ্ছে ড্রাই চিলি বেবিকর্ন। চলুন বন্ধুরা তাহলে আপনাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি কিভাবে কেটে নিতে হয় বেবিকর্নগুলো। ক্যাপসিকাম, পেঁয়াজ আপনাদেরকে আগেই কেটে দেখে দিয়েছি। আর তার সাথে অ্যাড হয়েছে টমেটো। টমেটোটাও আমি কিউব আকারে কেটে দিচ্ছি। ধনে পাতা কুচি, আদা রসুন একটু থেতো করা আছে, আপনারা পেস্ট মশলাও করতে পারেন। আর কুচোনো আছে আদা রসুন। কাঁচা লঙ্কা দেখুন চেলা করে ছোটো ছোটো করে কুচিয়েছি। সাদা তেল, এটা চিলি সস, এটা গ্রিন চিলি সস, এটা রেড চিলি সস, সোয়া সস, ভিনিগার, টমেটো সস নিয়েছি। সাদা তিল, স্বাদ মতন নুন, গোলমরিচ গুঁড়ো, এটা হচ্ছে ভাজা মশলা আছে সব রকমের, চিনি, হচ্ছে কর্নফ্লাওয়ার। তাহলে বন্ধুরা আমি এখন রেসিপিটা করার জন্য প্রথমে বেবিকর্নগুলোকে সিদ্ধ করে নেব। বন্ধুরা আমি কড়াইয়ের মধ্যে জল নিয়ে নিয়েছি, আপনারা পরিমাণ মতন জল নিয়ে নেবেন। যেমন যতগুলো বেবিকর্ন আছে সেই পরিমাণ অনুযায়ী জল নিয়ে নেবেন। এর মধ্যে আমি দিয়ে দেবো নুন স্বাদ মতন, দিয়ে দেবো আমি বেবিকর্নগুলো। জাস্ট 5 মিনিট রাখতে হবে, বেশি সেদ্ধ করা যাবে না, অল্প সেদ্ধ করতে হবে। জলটা বেবিকর্নগুলো সব আমি ছেড়ে দিই, তারপর ফুটে গেলে আমি নামিয়ে দেবো। এবং বন্ধুরা তাহলে পরের স্টেপটা আপনাদের দেখাচ্ছি। আগে বেবিকর্নগুলো সিদ্ধ হয়ে যায়। বন্ধুরা আমার বেবিকর্নগুলো দেখুন সিদ্ধ হয়ে গেছে। জাস্ট 5 মিনিট রেখেছিলাম, এর বেশি সিদ্ধ হলে গলে যাবে। এইগুলো এবার ছেঁকে নেব। সব কটা বেবিকর্নগুলো এবারে তুলে নিতে হবে। আর জলগুলো ছড়িয়ে দিলাম। আপনারা যেইভাবে তুলতে সুবিধা হবে সেইভাবে করে নেবেন। বন্ধুরা এই বেবিকর্নগুলো আমি তুলে নিয়েছি, জল ছড়িয়ে নিয়েছি। এবার আমি এটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট করার সময় স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে, অল্প পরিমাণ দিচ্ছি যেহেতু নুন দিয়ে ফুটিয়েছি। থেতো করা আদা রসুন বাটা, রেড চিলি সস 2 চামচের মতন রেড চিলি সস, একটু টমেটোর সস, দিয়ে দেবো অল্প সোয়া সস 1/2 চামচের মতো, আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার বড় চামচে 2.5 চামচ দিলাম। সব কিছু এবার ম্যারিনেট করে নেবো ভালো করে। বন্ধুরা আমার ম্যারিনেটটা হয়ে গেছে, দেখুন বেবিকর্নগুলো ম্যারিনেট করে নিচ্ছি। এবার কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। কড়ার তেলটা গরম হয়ে গেলে আমি এগুলো ভেজে নেব। বন্ধুরা দেখুন কড়াইতে তেল নিয়েছি, একটু বেশি করে নিতে হবে, ডিপ ফ্রাই করতে হবে। তেল গরম হয়ে এসছে, আমি এবার বেবিকর্নগুলো ম্যারিনেট বেবিকর্নগুলো ছেড়ে দেবো। এবার আমি এগুলো ভেজে নেব লাল লাল করে।
বন্ধুরা দেখুন এইভাবে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি বেবিকর্নগুলো। এবার আমি তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। এইভাবে আপনারা ভেজে নেবেন। চলুন তাহলে এইভাবে সব কটা বেবিকর্নগুলো আমি ভেজে নিই। বন্ধুরা দেখুন এইভাবে বেবিকর্নগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি। এবার গ্রেভিটা বানাবো। এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন কুচি, পেঁয়াজ কুচি, ভালো করে হালকা করে ভেজে নিতে হবে, বেশি লাল লাল করলে হবে না। ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, হালকা করে ভেজে নেব। বন্ধুরা দেখুন হালকা ভাজা ভাজা হয়ে গেছে সবজিগুলো। এবার আমি দিয়ে দেবো হালকা নুন, স্বাদ মতন নুন দিয়ে দেবো অল্প করে। দিয়ে দেবো ভিনিগার 1 চামচের মতন। দিয়ে দেবো সোয়া সস 1 চামচের মতন। সোয়া সসটাকে নোনতা মতন হয়, তাই বুঝে দেবেন। দিয়ে দেবো রেড চিলি সস, যেমন ঝাল খাবেন তেমনভাবে রেড চিলি সস আপনারা দেবেন। গ্রিন চিলি সস অল্প দেব। টমেটো সসটা একটু বেশি দেব, হালকা মিষ্টি আর ঝাল হবে। এইগুলোর মধ্যে আমি হালকা জল দেবো, যেহেতু এটা ড্রাই চিলি বেবিকর্ন হচ্ছে ওই জন্য আমি অল্প জল দেবো, একটু ড্রাই হবে বলে। জল না দিলে সসটা নিচে লেগে যাবে, লেগে গেলে জিনিসটা খারাপ হয়ে যাবে, খেতে খারাপ লাগবে। তাই হালকা মতন আমি জল দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কুচানো ধনেপাতা, দেবো অল্প পরিমাণ চিনি, দিয়ে দেবো 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেবো ভাজা মশলা গুঁড়ো 1 চামচ। বন্ধুরা এবার আমি ভেজে রাখা বেবিকর্নগুলো দিয়ে দেবো এর মধ্যে। বন্ধুরা দিয়ে দেবো হাফ বাটি জলের মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার আর হালকা একটুখানি নুন দিয়ে দিয়েছিলাম, দিয়ে গুলে আমি এই জলটা এর মধ্যে দিয়ে দেবো। এটা দিলে একটু সবটাকে টাইট মতন হয়ে যাবে গ্রেভিটা। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে। আমার অলরেডি ড্রাই চিলি বেবিকর্ন রেডি হয়ে এসছে। এর মধ্যে আমি দিয়ে দেবো সাদা তিল ছড়িয়ে দেবো। সাদা তিল ছড়িয়ে দিলাম। বন্ধুরা রেডি হয়ে গেছে, আমি এবার সার্ভ করে নিই। দেখুন আমার ড্রাই চিলি বেবিকর্ন রেডি। বন্ধুরা আমার ড্রাই চিলি বেবিকর্ন রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে নিয়েছি। এবার আমি খেতে দেবো আমার হাজব্যান্ডকে, দেখি কে কি বলে কেমন হয়েছে। এটা কি রেসিপি? চিলি বেবিকর্ন। চিলি বেবিকর্ন, ড্রাই চিলি বেবিকর্ন। হ্যাঁ ড্রাই চিলি হয়েছে। দেখি খেয়ে দেখি কীরকম হয়েছে। দেখুন দেখতে তো খুব সুন্দর লাগছে, খেয়ে দেখি। খুব সুন্দর হয়েছে টেস্টটা, খুব সুন্দর হয়েছে। চিলি চিকেনের মতোই হয়েছে, চিলি চিকেনের মতোই টেস্ট হয়েছে, শুধু কিন্তু চিকেনের জায়গায় কর্ন আছে, সুইট কর্ন আছে। বেবিকর্ন, হ্যাঁ বেবিকর্ন, ওই তো বেবিকর্ন, সুইটই তো এগুলো। সুইট কর্ন আলাদা, মিষ্টি মিষ্টি এগুলো। বন্ধুরা চিলি বেবিকর্ন, চিলি বেবিকর্ন খাচ্ছি, খুব সুন্দর হয়েছে। আর ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে রেসিপিটা বোঝা যাবে পুরোটা। আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তোমরা, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে দেবে, তাহলেই আমাদের পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশান চট করে তোমাদের মোবাইল স্ক্রিনে পৌঁছে যাবে। চলো তাহলে আমি এই বেবিকর্নগুলো সব শেষ করি, পরে আরও অনেক রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো।